হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশের শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি পেঁপের একটা রেসিপি নিয়ে এসেছি, পেঁপের ডালনা। এটা খুবই সহজ পদ্ধতি আর খুব চটপট বানানো হয়ে যায়। একটা মাঝারি সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ দারুচিনি, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা, হাফ টিস্পুন কালো জিরে। আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 সেকেন্ডের মতন সব কিছুকে ভেজে নেব। কেটে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই পেঁপে আর আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে এই পেঁপে আর আলুর টুকরোগুলোকে ভেজে নেব, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিয়েও ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন আমি ভাজাটাকে ভেজে নিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নেড়ে দেব। টোটাল 10 মিনিট পর ফিরে আসছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিটের মতন লো ফ্লেমে ভেজে নিচ্ছি। পৌনে 1 কাপ কাঁচা ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এরপর এটাকেও আমি আরও 2 মিনিটের মতন ভেজে নেব। পুরো রান্নাটাকে লো ফ্লেমে করে নিচ্ছি। এই 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এরপর এই মশলাটাকে দিয়ে আরও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। এই আদাটাকে দিয়ে আরও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, এখানে টোটাল 4 কাপের মতো জল ঢেলে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতন রান্না হতে দেব, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে। 15 মিনিট পর ফিরছি। এরপর দেখে নেব আলু আর পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে। খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতন রান্না হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসছি। এরপর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এই ঘিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
ফিরে আসছি 10 মিনিট পর। রেডি হয়ে গেছে পেঁপের ডালনা। এটা এবার গরম গরম ভাতের সঙ্গে যেরকম খেতে ভালো লাগবে, রুটির সঙ্গেও খেতে সেই রকমই ভালো লাগে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। রেডি হয়ে গেছে পেঁপের ডালনা। দেখুন, পেঁপের ডালনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।